তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের মাগরিব পরবর্তী অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, সর্বপ্রথম কর্তব্য আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে কোরআনে পাকের নিসবতের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার, নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ এবং তৌফিক দান করেছেন, এজন্য আমরা দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাহফিল হইল তাফসীরুল কোরআন মাহফিল, আর আমার আলোচ্য বিষয় হইল দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং বর্তমান জাতীয় শিক্ষানীতি। তো দ্বীনি শিক্ষা, এটার মূল বিষয় হইল আল্লাহর কালাম কোরআনে কারীম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগীর মধ্যে তিনি যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, এই সবটা হইল আল্লাহ রসুলের সুন্নাহ বা হাদিস। এই পুরা হাদিসের ভান্ডার, হাজার হাজার হাদিস, এই গোটা হাদিসের ভান্ডার, এটা কোরআনে কারীমেরই ব্যাখ্যা এবং বিশ্লেষণ। এই জন্য দ্বীনি শিক্ষার মূল উৎস হইল দুইটা, এক নম্বর হইল কোরআন, আর 2 নম্বর হইল কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এই কোরআন সুন্নাহকে মানুষের আমলের উপযোগী করে মানুষের সামনে উপস্থাপন করেছেন উম্মতের ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম। তারা এই কোরআন হাদিস থেকে জীবনের সব বিষয়ের বিধিবিধান পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষের আমলের উপযোগী করে যে বিষয় নির্ধারণ করেছেন, উপস্থাপন করেছেন, সেটাকে বলা হয় ফিকহ। ফিকহ এটা কোরআন হাদিসের বাইরের কোনো জিনিস নয়। কোরআন হাদিস থেকেই আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম মানুষের আমলের উপযোগী বিধিবিধান এটাকে মানুষের সামনে উপস্থাপন করেছেন সহজভাবে, সেটাকেই বলা হয় ফিকহ। এই জন্য দ্বীনি শিক্ষার গুরুত্ব যদি আমি বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে কোরআন সুন্নাহর শিক্ষার গুরুত্ব। কোরআন, এই কোরআনে পাকের কেমন গুরুত্ব, আমি আপনাদের সামনে সূরা রহমান থেকে শুরু থেকে ছোট্ট ছোট্ট 2-3টা আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা রহমান এটা কোরআনে পাকের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরার মধ্যেই আল্লাহর নেয়ামতের বিবরণ উল্লেখ করেছেন। 2 ধরনের নেয়ামতের বিবরণ। একটা হইল আল্লাহ তাআলা মানব জাতিকে যে দুনিয়াতে যে সকল নেয়ামত রাজি দান করে রেখেছেন, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু নেয়ামতের উল্লেখ করেছেন। আর দ্বিতীয় হইল আখিরাতে যারা জান্নাতের অধিকারী হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হিসাবে
আল্লাহর কাছে গ্রহণীয় হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে অনন্তকালের জন্য আল্লাহ তাআলা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মহা নিয়ামত আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে যে সকল নিয়ামত রাজি দান করবেন, সেই সকল নিয়ামত রাজির অবস্থা হলো এই, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নিয়ামত এমন উন্নত মানের নিয়ামত, ওই নিয়ামত দুনিয়ার কোন চক্ষু কোথাও কেউ দেখে নাই। ওই নিয়ামতের বিবরণ কোন কবি সাহিত্যিক তার সাহিত্যের ভাষায় দিতে সক্ষম নয়। কোন কান ওই জান্নাতি নিয়ামতের বিবরণ কোন কবি সাহিত্যিকের মুখেও শুনে নাই। কবি সাহিত্যিকরা সাধারণ একটা বিষয়কেও অনেক গুরুত্বের সাথে উপস্থাপন করতে পারে, কিন্তু জান্নাতের নিয়ামতের বিবরণ এটা এই দুনিয়ার কোন মানুষের পক্ষে উপস্থাপন করা সম্ভবপর নয়। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি জান্নাতের নিয়ামত কোন মানুষ কল্পনার জগতেও সেই নিয়ামতের কল্পনা করতে সক্ষম নয়। এমনিতে তো মানুষ কল্পনার জগতে, একটা সাধারণ মানুষ অনেক বড় কিছু কল্পনা করতে পারে, কারণ কল্পনা থেকে তো তাকে বাধা দেওয়ার কেউ নাই। মনে করেন আপনাদের এই গোলাপগঞ্জের একজন সাধারণ কৃষক মানুষ, সে যদি কল্পনার জগতে মনে করে যে আমি আস্তে আস্তে কৃষি কাজ করতে করতে এই গোলাপগঞ্জের বিশাল জমি জমার মালিক হব, এরপরে আস্তে আস্তে আমি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হব, একসময় আমি আমেরিকায় যাব, আমেরিকায় গিয়ে আমি বিশাল অবস্থান তৈরি করব, আস্তে আস্তে আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব। কি মনে করেন একজন মানুষ যদি এই কল্পনা করে, তাহলে এই কল্পনা থেকে তাকে কেউ বাধা দেওয়ার আছে? যে কেউ এই কল্পনা করতে পারে, বাকি সেটা বাস্তবসম্মত নয়, সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষ তো কল্পনা করতে পারে এইগুলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে যে সকল নিয়ামত রাজি সাজিয়ে রেখেছেন, ওই নিয়ামতের কল্পনাও কোন একজন মানুষ দুনিয়ার জীবনে করা তার পক্ষে সম্ভবপর নয়। এমন সব নিয়ামত রাজি দ্বারা জান্নাতকে সাজায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে ওই জান্নাতের কিছু নিয়ামতের বিবরণ, আখিরাতের কিছু নিয়ামতের বিবরণ উল্লেখ করেছেন। তাইলে এই পুরা সূরাটার মধ্যে আল্লাহর নিয়ামতের বিবরণই শুধু উল্লেখিত আছে, দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুই তিনটা নিয়ামত এর বর্ণনা উল্লেখ করার পরেই আল্লাহ তাআলা আমাদের প্রতি একটা প্রশ্ন রেখেছেন, যেই কারণে সূরা রহমানের মধ্যে একটা আয়াত বারবার উল্লেখিত হয়েছে। আয়াতটা হলো কি? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমাদের অধিকাংশ মানুষের অবস্থা হলো এই যে আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু এটা যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি এটা স্বীকার করতেও আমরা প্রস্তুত না। এই জন্য আল্লাহ তাআলা এই প্রশ্ন রেখেছেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে কোরআনে পাক যার শিক্ষা হলো দ্বীনের শিক্ষা, কোরআন কেমন মহান কিতাব, কত গুরুত্বপূর্ণ কিতাব, এটা আমি বুঝানোর কথা বলতেছিলাম যে সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামতের বিবরণী শুধু উল্লেখ করেছেন, দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত। এই সব নিয়ামতের মধ্যে সর্বপ্রথম যেই নিয়ামত এবং দৌলতের কথা
আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেটা হলো কি, আর রহমান আল্লামাল কোরআন। অসীম দয়ার মালিক আল্লাহ মানব জাতিকে মহা দৌলত, কোরআনে পাকের মতো মহা দৌলত আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে কোরআনের নেয়ামতটা হলো সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ তাআলা কোরআনের কথা উল্লেখ করার পরে 2 নম্বর নেয়ামতের উল্লেখ করেছেন খালাকাল ইনসান, যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তো এখানে আল্লাহ তাআলা কোরআন এর কথা আগে উল্লেখ করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টির কথা পরে উল্লেখ করেছেন। অথচ বাস্তবে ধারাবাহিকতা তো হইল যে আমরা আগে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, এরপরে আমরা আল্লাহর পক্ষ থেকে কি লাভ করছি, কোরআন লাভ করেছি। তাহলে আগে মানব সৃষ্টির কথা আগে বলা, কোরআনের কথা পরে, এই ধারাবাহিকতা বললে তাইলে না ঠিক হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্টায় দিছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন কিসের কথা, কোরআনের কথা। 2 নম্বরে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা মানব সৃষ্টির কথা। মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম মানব সৃষ্টির আগে কোরআন প্রদানের কথা, কোরআন শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে উল্লেখ করার মাধ্যমে এই দিকে ইঙ্গিত করতে চেয়েছেন যে একজন মানুষ জন্মগতভাবে মানুষ হলেই সে আল্লাহর কাছে প্রকৃত মানুষ হিসেবে পরিগণিত হয় না। অনেক মানুষ আছে আল্লাহর দৃষ্টিতে তারা কুকুর আর শ্রীগাল থেকেও নিকৃষ্ট, আছে না? এটা আমার কথা না, আল্লাহর কোরআনেরই কথা। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এখানে আল্লাহ তাআলা মানুষের কথাই বলতেছেন। অনেক মানুষ পৃথিবীতে এমন আছে যে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, কিন্তু সেই জ্ঞান বুদ্ধি দিয়া আল্লাহকেই সে চিনতে পারল না। দৃষ্টি শক্তি দিয়েছেন, সে আল্লাহর কালাম দেখার সৌভাগ্য তার হইল না। শ্রবণ শক্তি দিয়েছেন, আল্লাহর কালাম শোনার সৌভাগ্য তার হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলা দুনিয়ার মানুষের বিবেচনায় যদিও বা মানুষ হিসাবে পরিগণিত হয়, দুনিয়াতে মানব সমাজেই তারা বসবাস করে, মানুষ হিসাবেই তারা বাজার ঘাট করে, মানুষের কাছে তারা মানুষ হিসাবেই স্বীকৃতি লাভ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলা আল্লাহর পরিচয় লাভ করলো না, আল্লাহর কোরআনের সাথে যার কোনো সম্পর্ক হলো না, আল্লাহর দেওয়া কুদরত যে বুঝতে পারলো না, আল্লাহর পরিচয় যে লাভ করতে পারলো না, আল্লাহর ভাষায় তারা হইল উলাইকা কাল আনআম, ওই মানুষগুলা আল্লাহর কাছে প্রকৃত পক্ষে চতুষ্পদ জন্তুর ন্যায়। এরপর আল্লাহ আরেকটু অগ্রসর হয়ে বলতেছেন, বাল হুম আযাল, বরঞ্চ চতুষ্পদ জন্তুকে তো আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দেন নাই, দিছেন? মানুষকে যেই রকমের জ্ঞান বুদ্ধি দিয়েছেন, চতুষ্পদ জন্তুকে তো সেই জ্ঞান বুদ্ধি দেয় নাই। এই জন্য একটা কুকুর সে রাস্তার মধ্যেই সে ব্যভিচার করতে পারে, সে অন্যায় কাজ করতে পারে, কারণ তাকে আল্লাহ তাআলা সেই বিবেক বুদ্ধি দেয় নাই। কিন্তু মানুষ যদি এই কাজটা করে, তাহলে এটা কি কেউ কারো কাছে সেটা গ্রহণযোগ্য হবে? কারো কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে বিবেক বুদ্ধি দিয়েছে, সে সমাজ বুঝে, সেই স্থান কাল পাত্র বুঝে, বুঝার পরেও যদি এর বিপরীত কাজ করে, তাহলে সে হবে সকলের কাছে ধিক্কৃত মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আযাল, বরঞ্চ চতুষ্পদ জন্তু তথা কুকুর শ্রীগাল থেকেও আরো নিকৃষ্ট। তো আল্লাহ তাআলা
কোরআন শিক্ষার কথা আগে বলে মানব সৃষ্টির কথা পরে উল্লেখ করে আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করেছেন যে যেই মানুষটার আল্লাহর কোরআন শিক্ষার সাথে কোনো সম্পর্ক হইল না, ওই মানুষটা দুনিয়াতে মানুষের আকৃতিতে জন্মগ্রহণ করলেও আল্লাহর দৃষ্টিতে প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হয় না। আল্লাহর দৃষ্টিতে মানুষ প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হইতে হইলে তার আল্লাহর কোরআনের সাথে, কোরআনী শিক্ষার সাথে তার সম্পর্ক, এটা অপরিহার্য বিষয়। এর দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআন কত বড় দামি জিনিস। কোরআনে পাকের 2 নম্বর সূরা, সূরা বাকারা, এটা শুরুর থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনী শিক্ষা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু জ্ঞান বিজ্ঞান রেখে দিয়েছেন, এই জ্ঞান বিজ্ঞানটা কেমন পর্যায়ের, কোরআন যা কিছু বলেছে আখিরাত সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, মানব জীবন সম্পর্কে, মানব জীবনের কল্যাণের যেই পথ কোরআন দেখিয়েছে, সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন একেবারে 2 নম্বর সূরার শুরুতেই এটা কেমন হিসাবে, কতটা নিশ্চিত, কতটা নির্ভেজাল, কতটা একেবারে সন্দেহমুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে এই বিষয়টাকে আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কোরআন এমন কিতাব, যেই কিতাবের 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন এর একটা কথার মধ্যে শক শোভা সন্দেহের কোনো অবকাশ নাই। এর বিপরীত, কোরআনের বিপরীত দুনিয়াতে আর যত শিক্ষা আছে, দুনিয়াতে আর যত জ্ঞান বিজ্ঞান আছে, কোনোটাই কিনা নিশ্চিত না। বিজ্ঞানের থিওরি এগুলা কি পরিবর্তনশীল না? এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে চন্দ্র সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। এরপরে আসছে জ্ঞান বিজ্ঞানীদের কথা যে প্রত্যেকটা গ্রহই নিজ নিজ আপন কক্ষে ঘুরে, অতএব সূর্য চন্দ্র ঘুরে, পৃথিবীও ঘুরে। মানুষ এক সময় চন্দ্রকে মনে করত যে এটা মনে হয় হীরকের টুকরা, এটা দূর থেকে মানে চন্দ্র যেরকম সুন্দর দেখা যায়, মানুষ মনে করতো এটা কি অত্যন্ত দামি পদার্থ দ্বারা তৈরি। তো আমেরিকার প্রথম নাসা বৈজ্ঞানিক পরিষদের যে প্রথম বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, প্রথম সে চাঁদে যায়। তো চাঁদে যাওয়ার সময় সে চাঁদের ওই শরীর থেকে, ওখান থেকে কিছু পদার্থ নিয়ে আসার জন্য সাথে ওগুলা ভাঙ্গার মতো অস্ত্র যন্ত্রপাতিও সাথে নিয়ে যায়। তো ওইগুলা ওখান থেকে ভাঙ্গে নিয়ে আইসা মনে তো করছিল যে চন্দ্রের মধ্যে যেটা জিনিস আসবে ওইটা সবচেয়ে দামি মূল্যবান সম্পদ হবে, অথচ বাস্তবে দেখা গেল হাকিকত ওরকম নয়। তাহলে বিজ্ঞানীরা তাদের থিওরি এটা পরিবর্তনশীল। আজকে একটা থিওরি দেখেন, এই যে আপনার মেডিকেল সায়েন্স, এটাও পরিবর্তনশীল। এক সময় ডাক্তাররা বলতো যে জ্বর হইলে ঠান্ডা থেকে বাঁচতে হবে, গোসল করা যাবে না, গরম পানি দিয়া গোসল করতে হবে। আর বর্তমান থিওরি উল্টা, গরমের দিনে যদি জ্বর হয় তাহলে ডাক্তাররা বলে কি বেশি করে পানি দিয়ে গোসল করো, গাওটাকে শরীরটাকে ঠান্ডা রাখো, তাহলে দ্রুত ভালো হওয়া আশা করা যায়। অর্থাৎ মেডিকেল সায়েন্স বলেন, বৈজ্ঞানিক অন্যান্য থিওরি বলেন, এগুলা আজকে একরকম, কালকে আরেক রকম, পরশুদিন আরেক রকম। কিন্তু আল্লাহর কোরআনের কোন একটা কথা 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, 1500 বছর পরে ওই কথাটার মধ্যে কোনো পরিবর্তন আসার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। কোরআনের প্রতিটি কথা 100% নিশ্চিত সত্য। কোনো একজন মানুষ যদি কোরআনের কোনো একটা কথা সম্পর্কে, কোনো একটা আয়াত সম্পর্কে সন্দেহ পোষণ করে,
তাইলেও তো তার ঈমান থাকবে না। তো কোরআন এরকম নিশ্চিত জ্ঞান মানুষের শিক্ষা দেয়। কোরআন ছাড়া আর যত শিক্ষা আছে দুনিয়াতে কোনোটাই নিশ্চিত না, সবটাই তার মধ্যে সন্দেহ রয়ে গেছে। ওটার মধ্যে পরিবর্তন আসতে পারে, ওই থিওরির মধ্যে পরিবর্তন আসতে পারে। এজন্য কোরআনী শিক্ষা হলো নিশ্চিত শিক্ষা। কোরআনী শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে আগত শিক্ষা। আর অন্য সব শিক্ষা হলো মানুষের বিবেক প্রসূত শিক্ষা। মনে করেন এই যে বর্তমানে MA পাস, এই পৃথিবীর প্রথম মানুষ কি MA পাস ছিল? প্রথম যখন MA ডিগ্রি শুরু হয়েছে, যাদের মাধ্যমে MA ডিগ্রিটা শুরু হয়েছে, তারা কি আগে MA পাস করছে? তারা তো BA পাস ছিল। তো বলতে হবে BA পাস মানুষ, তারাই MA কোর্স তারা আবিষ্কার করছে, তাদের মাধ্যমে MA কোর্স চালু হয়েছে। যে প্রথম BA বা অনার্স কোর্স যে প্রথম করেছে, সে তো আগে অনার্স কোর্স করা সম্পন্ন করা ছিল না, কারণ প্রথম তো হইতেছে মাত্র। তাহলে বুঝতে হবে যে সে ইন্টার পাস ছিল। ইন্টার পাস কিছু মানুষের চিন্তা ফিকিরের মাধ্যমেই অনার্স কোর্সের কি হয়েছে, আবিষ্কার হয়েছে। এরকম ভাবে পর্যায়ক্রমে আমরা যত নিচের দিকে আসব, দেখা যাবে দুনিয়ার শিক্ষার এগুলো এক সময় আসবে যে প্রথম 1, 2, 3 এগুলা যাদের দ্বারা শুরু হয়েছে, তারা তো ওই সকল মানুষ যারা 1, 2, 3ও পড়ছিল না, অর্থাৎ মূর্খ ছিল। মূর্খদের থেকেই এই দুনিয়াবী শিক্ষার সূচনা হয়েছে। কোরআন শিক্ষা হইল আলিমুল গায়ব আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন থেকে হইল কোরআন শিক্ষার সূচনা। তিনি হইল সর্বজ্ঞ, মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিনের সমপরিমাণ জ্ঞানের অধিকারী পৃথিবীতে আর কেউ হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে? নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন আলিমুম বিজাতিস সুদূর, যে তিনি তো মানুষের অন্তরের অন্তঃস্থলের মধ্যে যেটা থাকে তিনি সেটাও জানেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোন নবী রাসূল, কোন ফেরেশতা, কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব কারোই এই গায়েবের খবর নাই, ও ভবিষ্যতের জিনিস তাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে যতটুকু জানাইছেন তারা জানতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহা সমুদ্র এলেবের এটার মালিক হইল আল্লাহ রাব্বুল আলামিন। তো কোরআন তো সেই আল্লাহর পক্ষ থেকে আগত। আর দ্বীনি শিক্ষার মূল উৎস হইল কোরআন। আর কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই কোরআন সুন্নাহ এই দুইটাই হলো দ্বীনি শিক্ষার মূল উৎস। অতএব কোরআন আল্লাহর পক্ষ থেকে আগত, এর ইলম আল্লাহ রাসূলের সুন্নাহ, এটা ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে পাঠিয়েছেন। অতএব কোরআন সুন্নাহ এই দুইটাই মানুষ ওহীর মাধ্যমে সরাসরি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছে। অতএব এর সমকক্ষ দুনিয়ার অন্য কোন শিক্ষা হতে পারে না। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমান পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকের জন্য কোরআনের মৌলিক শিক্ষা তথা মৌলিক ইসলাম শিক্ষা গ্রহণ করা এটা ফরজ আইন। কোন একজন মুসলমান যদি ন্যূনতম কোরআন শিখলো না, ইসলাম শিখলো না, তাহলে তো সে মুসলমান হিসেবে নিজের জীবন পরিচালনা করতে সক্ষম হবে না। তাহলে সে এইভাবেই তার দুনিয়ার জীবন কাটায় দিবে। তার আখিরাতে, কবর জগতে, হাসরে সব জায়গায় সে অপরাধী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যে প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ তাদের জন্য কোরআন শিক্ষা, মৌলিক ইসলাম শিক্ষা গ্রহণ করা ফরজ আইন। একটা পর্যায় পর্যন্ত কোরআন এবং ইসলাম শিক্ষা গ্রহণ করা ফরজ আইন। এর উপরে
কোরআন এবং সুন্নাহর ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া, যাদেরকে আমরা বড় আলেম হিসেবে আমরা বুঝি, ব্যাপক এবং গভীর জ্ঞানের অধিকারী হওয়া, এটাও মুসলমানদের উপরে ফরজ। তবে এটা হলো ফরজে কিফায়া। আল্লাহ কোরআনে পাকে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানদের প্রত্যেকটা বড় জামাত থেকে, মুসলমানদের সমাজ থেকে কিছু মানুষ এমন হওয়া উচিত যারা কোরআন হাদিসের ব্যাপক, বিস্তৃত এবং গভীর জ্ঞান অর্জন করবে। এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। তবে এই ফরজটা হলো ফরজে কিফায়া, মানে সবার জন্য ফরজ নয়। সমাজে এই পরিমাণ মানুষ কোরআন হাদিসের গভীর জ্ঞানের অধিকারী হওয়া, কোরআনের হাফেজ আলেম হওয়া, যে মুসলমানরা তাদের জীবন পরিচালনায় যে কোনো সমস্যার মুখোমুখি হয়, সেই সমস্যার সমাধান যেন তারা সঠিকভাবে লাভ করতে পারে। ইসলামের যত প্রয়োজন আছে সেই প্রয়োজন পূরণের মতো যোগ্য আলেম যেন সমাজের মধ্যে পাওয়া যায়, এই পরিমাণ কোরআন হাদিসের গভীর জ্ঞান সম্পন্ন, ব্যাপক জ্ঞান সম্পন্ন আলেমে দ্বীন তৈরি হওয়া, এটা ফরজে কিফায়া। তো কোরআন হাদিসের শিক্ষার দুইটা পর্যায়, একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। এর বাইরে আর কিছু নাই। মৌলিক কোরআন এবং ইসলাম দ্বীন শিক্ষা গ্রহণ করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। আর গভীর এবং ব্যাপক কোরআন হাদিসের ইলম অর্জন করা, এটা হলো মুসলমানদের জন্য ফরজে কিফায়া। মুসলিম সমাজের দ্বীনি তাকাজা, দ্বীনি চাহিদা, দ্বীনি প্রয়োজন পূরণের মতো সংখ্যক উপযুক্ত আলেমে দ্বীন তৈরি হওয়া, এটা হলো ফরজে কিফায়া। এর বাইরে কোরআন এবং দ্বীন শিক্ষার আর কোনো স্তর নেই। আর অপর দিকে বর্তমান আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের বাংলাদেশে বর্তমানে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা হলো ব্যাপক শিক্ষা, যেটার সাথে 90% ছেলেমেয়েরা যেই শিক্ষার সাথে সংশ্লিষ্ট, ওটা হইল প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এইখানেই হইল 90% ছেলে মেয়ে এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট। এর বাইরে আরেকটা আছে আলিয়া মাদ্রাসা শিক্ষা, এটার মধ্যেও 5-7% বাচ্চারা এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট। এর বাইরে আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে, সেটা হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই 3টার মধ্যে ব্যাপক হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা। ওইখানে ওই শিক্ষার দ্বারা মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আইনজীবী হয়, এরকম নানা রকমের দুনিয়াবি প্রয়োজন পূরণের মতো বিভিন্ন শিক্ষা দীক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিখানো হয়। ওই শিক্ষারও একটা গুরুত্ব আছে, কারণ সমাজে ডাক্তারও প্রয়োজন, ইঞ্জিনিয়ারও প্রয়োজন, আইন এবং অ্যাডভোকেট, আইনজীবীও প্রয়োজন, এগুলা প্রয়োজন আছে। বাকি সেই প্রয়োজনগুলা হলো শুধুমাত্র দুনিয়ার জীবনেই প্রয়োজন। কিন্তু একজন মানুষের দুনিয়ার জীবনই কি শেষ? না, এরপরে আরো জীবন আছে, এরপরেও জীবন আছে, কবর আছে, হাসর আছে, পুলসিরাত পাড়ি দেওয়া আছে, জান্নাত জাহান্নাম আছে। তো কবর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত সেখানে ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, আইন বিদ্যা, এগুলা কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। ওইগুলো প্রয়োজন, দুনিয়ার জন্য প্রয়োজন, কিন্তু কোরআন হাদিসের শিক্ষা, মৌলিক শিক্ষা, এটা প্রত্যেকের জন্য প্রয়োজন। আর গভীর জ্ঞান কোরআন হাদিসের, এটা কিছু মানুষ এরকম তৈরি হওয়া, এটা গোটা মুসলিম সমাজের জন্য প্রয়োজন। কিন্তু আমরা দেখতেছি আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে 90% মুসলমানের সন্তানেরা লেখাপড়া করতেছে, সেখান থেকে তাদের দুনিয়ার কিছু প্রয়োজন পূরণ হয়। কিন্তু আজকে 90% মুসলমানের দেশে অধিকাংশ জনগণের ধর্ম হিসাবে
শিক্ষা সিলেবাসের মধ্যে তাদের জন্য ফরজে আইন, অপরিহার্য, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদের জন্য জরুরি এবং অবশ্যম্ভাবী দ্বীন ইসলামের শিক্ষা, কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষা, এটা তাদের জন্য অপরিহার্য ছিল। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 17-18 বছর ওইখানে একটা মুসলমানের ছেলে মেয়ে পড়ার পরেও ইসলামের মৌলিক শিক্ষা ওখানে অর্জন করা সম্ভবপর হয় না। বরঞ্চ আমরা যদি লক্ষ্য করি, ওই শিক্ষা একটা সন্তানকে, একটা মুসলমানকে ধীরে ধীরে ইসলাম থেকে তাকে আরো দূরে সরিয়ে দেয়, তার ভিতরে ইসলাম সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করে, তার মধ্যে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করার মতো মনোভাব তার মধ্যে গড়ে উঠে। এমনকি কারো কারো ভিতরে আমরা দেখি ওই শিক্ষার ফলশ্রুতিতে সে খোদাদ্রোহী হইয়া গড়ে উঠে। আজকে আমরা দেখতেছি বর্তমান এই যে 2023 থেকে নতুন শিক্ষা সিলেবাস চালু হয়েছে, এই শিক্ষা সিলেবাসের মধ্য দিয়া মুসলমানদের সন্তানদেরকে ইসলামী কৃষ্টি কালচার থেকে দূরে সরিয়ে বিধর্মীদের কৃষ্টি কালচারে অভ্যস্ত করা, এটা এই শিক্ষা সিলেবাসের মধ্যে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে ভরে দেওয়া হয়েছে। আগে ছিল স্কুলের মধ্যেও একজন মুসলমানের সংস্কৃতি কালচার হিসেবে সালাম শিক্ষা, নিজের আত্মপরিচয়ের মধ্যে নিজের ধর্মের পরিচয়। বর্তমান সিলেবাস থেকে এই সমস্ত জিনিস আস্তে আস্তে সব কাটছাট করা, এখানে নতুন নতুন হিন্দুয়ানি কালচার, খ্রিস্টান কালচার, এরকম বিভিন্ন রকমের কালচার যেটা ইসলামী কালচার নয়, বর্তমান শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা এবং অপকৌশল করা হচ্ছে। বর্তমানে তো আরো ভয়ঙ্কর আরেক বিষয়ের দিকে ছুটেছে। বিষয়টা হলো যেটা ইউরোপ আমেরিকাতে অনেক আগের থেকেই যেই মতবাদ চালু হয়েছে, ট্রান্সজেন্ডার মতবাদ। শুনছেন নাম? ট্রান্সজেন্ডার মতবাদ ইউরোপ আমেরিকায় বেশ আগে থেকে এই মতবাদ চালু হয়েছে। সম্পূর্ণ সমাজ বিরোধী, মানবতা বিরোধী, মানুষের স্বভাব বিরোধী, কোরআন বিরোধী, ইসলামী শরীয়ত বিরোধী, আল্লাহ রসুলের বিধানের সম্পূর্ণ বিপরীত, একেবারে একেবারে সম্পূর্ণ গর্হিত একটা মতবাদ। এটাকেও শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের 90% মুসলমানদের এই বাংলাদেশে এটাকে ঢুকিয়ে দেওয়ার, এটাকে প্রসারিত করার অপচেষ্টা এবং অপকৌশল হাতে নেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডার বিষয়টা কি? ট্রান্সজেন্ডার বিষয়টা হইল, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা, তার মধ্যে মানব জাতিকেও সৃষ্টি করছেন কে? আল্লাহ। মানব জাতিকে মৌলিকভাবে আল্লাহ তাআলা কয় শ্রেণী করছেন? 2 শ্রেণী, পুরুষ নারী। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনিদ যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অর্থাৎ পুরুষ এবং নারী, এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো কে পুরুষ কে নারী, এটা আল্লাহ তাআলা দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব আকৃতির মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। পুরুষের আকৃতি ভিন্ন, পুরুষের দৈহিক অবয়ব ভিন্ন, আর নারীর আকৃতি অবয়ব ভিন্ন। এই না আকৃতির দ্বারাই পুরুষ এবং নারী আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সাব্যস্ত করেছেন। কিন্তু ইউরোপ আমেরিকায় একটা পচা গন্ধা নিকৃষ্টতম মানব সভ্যতার বিপরীত, মানবীয় স্বভাবের সম্পূর্ণ বিপরীত, তারা এক মতবাদ আবিষ্কার করছে যে মানুষের দেহের সাথে নারী পুরুষ হওয়া এটা সম্পৃক্ত না, বরং মানুষ নারী পুরুষ হওয়ার সম্পর্ক হইল মানুষের মনের সাথে। কিসের সাথে? মনের সাথে। একজন মানুষ সে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের বিবেচনায় সে পুরুষ, কিন্তু সে যদি মনে মনে নিজেকে কিভাবে নারী ভাবে, তাইলে তাকে নারী ধরতে হবে। এটা হলো ট্রান্সজেন্ডার মতবাদের কথা। একজন মানুষ নারী অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, তার মাসিক হয়, তার গর্ভধারণ হয়, সে সন্তান প্রসব করছে,
কিন্তু সে যদি কোনো সময় মনে করে যে আমি হলো কি পুরুষ, তাহলে সে পুরুষ, সমাজ তাকে পুরুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা তো আল্লাহর সৃষ্টিকে সম্পূর্ণ বদলিয়ে দেওয়া, পরিবর্তন করা। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যারা শয়তানের তাবেদারি করে তাদের ক্রিয়াকর্ম উল্লেখ করেছেন। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। যে শয়তান মানুষকে নির্দেশ দেয়, মানুষ শয়তানের নির্দেশনা অনুযায়ী আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করার মতো দৃষ্টতা মানুষ দেখাইতে সক্ষম হয়। কার অনুসরণে? শয়তানের নির্দেশনা পালনার্থে। তাই আল্লাহর সৃষ্টি, আল্লাহ যাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন সে নিজেকে নারী হিসেবে প্রকাশ করা, আল্লাহ যাকে নারী হিসেবে সৃষ্টি করেছেন নিজেকে পুরুষ হিসেবে দাবি করা, এটা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করা। আল্লাহ রসুল তো হাদিসের মধ্যে বলেছেন যে পুরুষ নিজেকে নারী দাবি করা তো দূরের কথা, পুরুষের জন্য নারীর আকৃতি ধারণ করা, নারীর পোশাক পরিচ্ছদ পরা, এটার উপরে তো আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত করা হয়েছে। এরকম ভাবে নারী একজন মেয়ে হয়ে পুরুষের আকৃতি ধারণ করা, পুরুষের লেবাস পোশাক পরা, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের উপরে কি করা হয়েছে? লানত করা হয়েছে। আর এইখানে শুধু আকৃতি ধারণ আর পোশাক পরিচ্ছদ পরিধান করাই নয়, বরং তাদের মতবাদ হইল যে একজন মানুষ সে নিজেকে যা ভাববে, তার অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব যাই হোক না কেন, সে সেটাই তাকে গণ্য করতে হবে, সমাজ তাকে সেটাই স্বীকৃতি দিতে হবে। এটার দ্বারা তাদের জঘন্য উদ্দেশ্য হইল সমাজের মধ্যে বিকৃত যৌনতা এটাকে ব্যাপক করে দেওয়া। তাদের আরেকটা বিকৃত মনোভাব সমকামিতা, এটা তো সমাজের মধ্যে, তাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করছেই। এখন ওইটাকে অন্য সুরতে, অন্য পোশাক পরিয়ে ওই সমকামিতা মুসলমানদের মধ্যে, ইসলামী সভ্যতার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া অপচেষ্টা এবং কৌশল চলছে। এটা তো তাদের সভ্যতা ছিল। কেউ বলতে পারে হুজুর আমাদের বাংলাদেশে এইগুলা কথা বলে লাভটা কি? আরে এইগুলা আমাদের বাংলাদেশের মধ্যেও, আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া ইতিমধ্যেই তারা অনেক দূর এগিয়ে গেছে। গত বছরে যে 2023 যে শিক্ষা সিলেবাস, নতুন বই ছাপা হয়েছে, নতুন কারিকুলাম, নতুন সিলেবাস, সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান এবং ইতিহাস বইয়েতে শরীফার গল্প লেখছে। কিসের? শরীফার গল্প। ভিতরে আছে যে শরীফা আগে ছিল হলো শরীফ আহমদ, অর্থাৎ আগে ছিল কি পুরুষ, তারপরে কিছুদিন পরে তার নিজের কাছে নিজেকে কি মনে হইল? নারী মনে হইল। এখন তার নাম শরীফ আহমদ থেকে বদলে হয়ে গেল কি শরীফা। এবং আরো ভয়ঙ্কর কথা হইল যে আমাদের এই 6, 7, 8 এই শ্রেণীগুলা যারা পড়ে তারা তো 12, 13, 14 বছরের ছেলে মেয়ে, তাদেরকে এই ধরনের বিকৃত যৌন তা সংক্রান্ত এবং এইরকম মানব স্বভাব বিরোধী এই সমস্ত পড়া তাদের সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 2023-এর সিলেবাসের মধ্যে ঢুকাইছিল, আন্দোলন সংগ্রামের পরে 1-2টা বই তারা স্থগিত করছে, আবার 2024-এর সিলেবাসের মধ্যে আবার ওই সমস্ত বিকৃত জিনিসের আবার পুনরাবৃত্তি তারা ঘটাইতেছে। তো বর্তমান শিক্ষা সিলেবাস এটা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। আমরা যারা গার্জিয়ান আছি, বাবা মা, আমরা যদি সচেতন না হই, আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে দিব, মুসলমানের সন্তান ওখান থেকে হয়ে আসবে খোদাদ্রোহী, ওখান থেকে তৈরি হবে নাস্তিক, ওখান থেকে হবে নবীর দুশ্মন, ওখান থেকে হবে আমি ছেলে পাঠাইবো, ওই স্কুল কলেজ থেকে হয়ে আসবে নারী আইসা আমার ঘরে, নারীর আকৃতির রূপ ধারণ করা সে আমার ঘরে আইসা হাজির হবে। অতএব এই বর্তমান শিক্ষা সিলেবাস, যেই সিলেবাসের সাথে আমাদের দেশের 90% মুসলমানের সন্তান আজকে সম্পৃক্ত, মুসলমানের জন্য তো 1 নম্বর কর্তব্য ছিল তারা কোরআন শিখবে, ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করবে,
তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর গোলামি করবে। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপরে ফরজ। তো নামাজ পড়ার জন্য যা যা শিক্ষা দরকার ওটাও তার শিক্ষা গ্রহণ করা ফরজ। আমাদের তো এই কথা অযৌক্তিক ছিল না যে 90% মুসলমান দেশের জাতীয় শিক্ষা সিলেবাসের মধ্যে ন্যূনতম কোরআন এবং ইসলাম শিক্ষার ব্যবস্থাও থাকবে। এটা কি অন্যায় কথা? এটা তো একটা যৌক্তিক বিষয় ছিল। কিন্তু আজকে আমরা দেখছি যে এই 90% মুসলমানের দেশে 17-18 বছর পড়ার পরেও কোরআন পুরা 30 পারা তো দূরের কথা, সূরা ফাতিহাটাও সহিশুদ্ধভাবে শিখার সুযোগ সেখানে হয় না। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। 17-18 বছর পড়ার পরেও, স্কুল কলেজ ইউনিভার্সিটি পাশ করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো যোগ্যতা সেখান থেকে অর্জন হয় না। আরে প্রত্যেকটা আজান হইতেছে না? ঠিক আছে, অল্প একটু পরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজান হইতেছে, আমরা জবাব দেই ইনশাআল্লাহ। এরপরে 5 মিনিটের মধ্যে আমার কথা আমি গুছায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, উঠাউঠি করেন না, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কোন জায়গায় শেষ হয়ে গেছে না? জি, তা আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সিলেবাস, শিক্ষা নীতি, এইগুলা এই দেশের 90% মুসলমানের ধর্মবিশ্বাস এটাকে সামনে রেখে এই সিলেবাস তৈরি হয় নাই, এই কারিকুলাম তৈরি হয় নাই, এই সিলেবাসের বইপত্র তৈরি হয় নাই। বরং এই মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের অপসংস্কৃতি, অপকৌশল এই সিলেবাস এবং কারিকুলার মধ্যে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। আর যারা এর বিরুদ্ধে স্পষ্ট কথা ময়দানে বলতে অভ্যস্ত, তারা যেন কথা বলতে না পারে, এই জন্য তাদের কণ্ঠ রোধ করার জন্য, রুদ্ধ করার জন্য, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। অতএব আমরা যদি এখনো সচেতন না হই, আমরা যদি সোচ্চার না হই, তাইলে আমাদের এই 90% মুসলমানের দেশে হিন্দুয়ানি কালচার আরো ব্যাপকতা লাভ করবে, খ্রিস্টান কালচার আরো ব্যাপকতা লাভ করবে। শিক্ষা সিলেবাস থেকে আরো ইসলামী ভাবধারা টুকটাক যা আছে এইগুলাকেও সমূলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এখনো সময় আছে, আমরা সোচ্চার হই, সচেতন হই। আর স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার মধ্যে কোরআন এবং ইসলামের মৌলিক শিক্ষা অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা মুসলমান বাবা মা, তাদের কর্তব্য হইল তার প্রতিটা সন্তানকে ব্যক্তিগতভাবে তাকে কোরআন শিক্ষা দেওয়া এবং মৌলিক ইসলাম শিক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা। এটা প্রত্যেকটা বাবা মার উপরে, তার প্রতিটা সন্তানের ক্ষেত্রে তার উপরে ফরজ কর্তব্য এবং দায়িত্ব। আর এই দায়িত্ব কর্তব্য পালনে ওলামায়ে কেরাম এই সকল কওমি মাদ্রাসা তৈরি করে আমার আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ার আয়োজন করতেছেন। এই যে খাদিমুল কোরআন পরিষদ,
তারা তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে কোরআনী শিক্ষার গুরুত্ব তুলে ধরতেছেন। অতএব এইগুলাকে আমাদেরকে সমর্থন করতে হবে, সহযোগিতা করতে হবে, এইগুলার সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে কোরআনের শিক্ষা, কোরআনের চর্চা, এটাকে ষড়যন্ত্র করেও মিটিয়ে দেওয়া যাবে না, মুছে ফেলা যাবে না। এটাকে আমরা উত্তর আরো এগিয়ে নিতে পারবো। আর অপরদিকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিক্ষা সিলেবাসের মধ্যেও যেন কোরআন শিক্ষা এবং ইসলামের মৌলিক শিক্ষার সর্বস্তরে এটাকে বাধ্যতামূলক করা হয়। এর জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে এই ব্যাপারে ময়দানে আওয়াজ তুলতে হবে। তাইলে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে মানুষ, যদি অধিকাংশ মানুষ এটার জন্য সচেতন হয়, তাহলে সরকার সিলেবাসের মধ্যে মুসলমানদের ঈমান, ইসলাম এবং ধর্মের এটাকে রক্ষা করা, ইসলাম শিক্ষার ব্যবস্থাপনা করা, এটা করতে তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কোরআন যেটা মহা দৌলত, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এই কোরআনে পাকের মর্যাদা, কোরআনে পাকের শিক্ষা এবং চর্চা আমাদের সমাজে ব্যাপক থেকে ব্যাপকতর করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা কোরআনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অতি দ্রুত আবার মুক্ত বাতাসে আমাদেরকে কোরআনের কথা শোনানোর পরিবেশ আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া হইতেছে ইনশাআল্লাহ, এরপরে নামাজের বিরতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين. খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন মাগরিবের পরে আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করলাম, শুনলাম। এরপরে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। পরওয়ারদিগার আমাদের হাতগুলোকে আপনি কবুল ফরমা। এই খাদিমুল কোরআন পরিষদের মাহফিলকে আপনি কবুল ফরমা। খাদিমুল কোরআন পরিষদকে আপনি কবুল ফরমা। পরওয়ারদিগার এই মাহফিল আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে কবুল ফরমা। মাহফিল বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আপনি কবুল ফরমা। পরওয়ারদিগার এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, পরওয়ারদিগার সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনি মাফ ফরমা। আমাদের পিতা মাতা, পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে আপনি মাফ ফরমা। পরওয়ারদিগার প্রতিটা মুসলমান বাবা মাকে, তার প্রতিটা ছেলে মেয়ে সন্তানকে কোরআন শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণের তৌফিক দান করেন। পরওয়ারদিগার সমাজের মধ্যে এই কোরআনে পাকের তাফসীর ব্যাপকভাবে আয়োজনের মাধ্যমে কোরআনে পাকের শিক্ষা সমাজের সামনে তুলে ধরবার আপনি খাদিমুল কোরআন পরিষদকে আপনি তৌফিক দান করেন। পরওয়ারদিগার আমাদের 90% মুসলমানের দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী যে শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম, পরওয়ারদিগার এই সিলেবাস এবং কারিকুলামকে পরিবর্তন করবার আপনি তৌফিক দান করেন। গোটা দেশের তৌহিদি জনতাকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। পরওয়ারদিগার শিক্ষার সর্বস্তরে পরওয়ারদিগার মুসলমানদের জন্য ইসলাম, মৌলিক ইসলাম শিক্ষা এবং কোরআন শিক্ষা বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের আপনি ব্যবস্থা করে দেন। পরওয়ারদিগার ইসলামের দুশ্মনরা মুসলমানদের মধ্যে ইসলাম বিরোধী কৃষ্টি কালচার, বিভিন্ন বিধর্মীদের কৃষ্টি কালচার, বিভিন্ন
বিভিন্ন রকমের খারাপ মতবাদ, জঘন্য মতবাদ পরবর্তীকার শিক্ষা সিলেবাসের মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে এই বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। পরবর্তীকার আপনি তাদের অপচেষ্টাকে নস্যাৎ করে দেন, পরবর্তীকার তাদের অপচেষ্টাকে আপনি ব্যর্থ করে দেন। পরবর্তীকার আপনি আমাদের সকলকে আপনার নেককার বান্দাবান্দীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল ফরমান, খাঁটি মুমিন হিসেবে আপনি আমাদেরকে কবুল ফরমান। আমাদের ময় মুরব্বিয়ানে কেরাম যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন তাদেরকে আপনি মাফ ফরমান, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের ময় মুরব্বিয়ানে কেরাম যারা হায়াতে আছেন সুস্থতার সাথে তাদেরকে নেক হায়াত দান করেন, আমাদের আল আওলাদকে নেক হায়াত দান করেন, তাকওয়া পরহেজগারির জিন্দেগি নসিব করেন। পরবর্তীগার এই খাদিমুল কোরআন পরিষদকে আপনি বিশেষভাবে কবুল ফরমান, আপনি আমাদের সকলের দোয়াকে কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. No, no matter good night.